টাকা 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 It takes courage to talk about money with an empty pocket. If you have money and you talk about money, that's great. But with an empty pocket, if you have the confidence to talk about money, that's courage, my friend. এই ভিডিওতে আমরা এমন 5টি বই নিয়ে কথা বলবো যেই 5টি বই তোমাকে রাতারাতি কিভাবে বড়লোক হতে হয় সেটা শেখাবে না। এই 5টি বই টাকার সাথে তোমার সম্পর্ক কীরকম হওয়া উচিত বা যারা রিচ ব্যক্তি তাদের টাকার সাথে কীরকম সম্পর্ক সেটা তোমাকে শেখাবে। বলে রাখি, এটা কিন্তু ওভারনাইট সাকসেস ভিডিও নয় যে হাউ টু মেক মানি। দিস ভিডিও ইজ নট অ্যাবাউট হাউ টু মেক মানি। এই ভিডিওটা হচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক কীরকম হওয়া উচিত। এই ভিডিওতে আমি যে 5টা বইয়ের কথা বলবো সেই 5টা বই প্রত্যেকটা মানুষের পড়া উচিত তাদের পার্সোনাল ফাইন্যান্সের জন্য। মনে রাখবে, ইন মডার্ন সোসাইটি দ্য সাকসেস অফ আ পার্সন ইজ মেজার্ড থ্রু দ্য মিডিয়াম অফ মানি। এই মডার্ন সোসাইটিতে তুমি সাকসেসফুল কিনা তার একমাত্র মাপকাঠি হচ্ছে, তার একমাত্র প্যারামিটার হচ্ছে মানি। প্রথম বই যেটা দিয়ে তোমরা তোমাদের ফিনান্সিয়াল লার্নিংয়ের জার্নি শুরু করতে পারো সেই বইটা হচ্ছে ক্লাসেনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। দিস বুক ইজ আ ক্লাসিক। তুমি এই বইটা দিয়ে শুরু করতে পারো। এইটার হয় ইংলিশ ভার্সন পড়তে পারো, না হলে তুমি এর বাংলা ট্রান্সলেশনও পড়তে পারো, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এইখানে যিনি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন তিনি গল্পের শুরুতেই কিন্তু রিচেস্ট ম্যান ছিলেন না। এখানে তার জার্নিটাকে দেখানো হয় তিনি কীরকমভাবে পোর টু রিচ এই যে জার্নিটাকে তিনি কীরকমভাবে কাভার করেন। এইখানে টাকা কামানো কতটা গুরুত্বপূর্ণ, টাকা সেভ করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বাবা মার বারবার বলে যে টাকা বাঁচাতে শেখ, বাঁচাতে শেখ। সেই বাঁচানোটা কতটা গুরুত্বপূর্ণ এবং বাঁচানো টাকাটাকে কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু এই বইয়ের মধ্যে শেখানো হয়েছে। খুব প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে এই বইয়ের মধ্যে কিন্তু ভালোভাবে বলা হয়েছে যে কীরকমভাবে টাকার সাথে সম্পর্ক হওয়া উচিত। এখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার গল্পের শুরুতে তার কিন্তু প্রচণ্ড ধার ছিল, প্রচণ্ড দেনা ছিল, তার বেসিক যে নিডস সেইগুলো পরিপূর্ণ হতো না, কিন্তু সেইখান থেকে সে কিভাবে রিচেস্ট ম্যান অফ ব্যাবিলন হয়ে উঠল এই বইটা তার সেই জার্নিটা নিয়ে, এই বইটা তার সেই জীবনটাকে নিয়ে। তাই এরকম কোনো ব্যক্তি যদি তুমি জেনে থাকো যা প্রচুর ধার রয়েছে, দেনা রয়েছে, সে কিভাবে শোধ করবে, তার ইনকাম রয়েছে কিন্তু ধার দেনা শোধ করতে পারছে না, তাহলে তার জন্য এটা একটা মাস্ট রিড বুক। তাদেরকে অবশ্যই জানাও এই বইয়ের কথা, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই বইটা পড়ে তারা কিন্তু মানি রিলেটেড অনেক কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া পাবে যেটা দিয়ে তারা নিজেদের লাইফটাকে বেটার করতে পারবে। দ্বিতীয় বই, এই বইটা ছাড়া এই ভিডিওটা ইনকমপ্লিট। সেটা হলো নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা ছাড়া না এই ভিডিওটা সম্পূর্ণ হতেই পারে না। এমনটা নয় কিন্তু, হ্যাঁ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ব্যাপারটা এরকম একদমই নয়। তুমি বাড়ি চুপচাপ বসে রয়েছ, পায়ের উপর পা তুলে ফোন ঘাঁটছ এবং তুমি ভাবছো আমি তো ভাবছি এবং বড়লোক হয়ে যাব। এই বুকটা কি নিয়ে? এই বইটা হচ্ছে দ্য ল অফ সাকসেস নিয়ে। 13টা প্রিন্সিপালের কথা বলা হয়েছে। এই 13টা প্রিন্সিপাল তুমি যদি লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি ফিনান্সিয়ালি একটা রিচ লাইফকে লিড করতে পারো, কিন্তু রাতারাতি হবে না সেটা, ইট টেক্স টাইম। এই 13টা প্রিন্সিপালের মধ্যে প্রথম যে প্রিন্সিপালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডিজায়ার, দ্য ডিজায়ার টু সাকসিড। ইফ ইউ হ্যাভ দ্য ডিজায়ার টু সাকসিড, তাহলে যতই বাধা আসুক সেই বাধাগুলোকে তুমি অতিক্রম করে নেবে এবং সেই বাধাগুলোকে বাধা বলে মনে হবে না। সেখানে ডিজায়ারের ভ্যালুটা কত? একটা সাকসেসফুল লাইফকে লিড করার জন্য, ফিনান্সিয়ালি যদি সাকসেসফুল হতে হয়, প্রথমে তো ডিজায়ার দরকার, ইচ্ছেটা দরকার যে আমি ফিনান্সিয়ালি সাকসেসফুল হতে চাই, ফিনান্সিয়ালি রিচ হতে চাই। সেই ডিজায়ারটা যদি থাকে তাহলে কিন্তু বাকি যে প্রিন্সিপালগুলো রয়েছে, বাকি 12টা প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপালগুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল বই নয়, তোমাকে উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি বোঝানো হয়েছে যে 13টা প্রিন্সিপালকে কিভাবে অ্যাপ্লাই করবে। সো ইট ইজ আ মাস্ট রিড ফর অল দ্য স্টুডেন্টস অলসো। যারা ফিনান্সিয়াল জার্নি শুরু করে নিয়েছো, টাকা ইনকাম করছো, তাদের জন্য তো বইটা পড়তে হবেই।
যারা স্টুডেন্ট রয়েছে তারা কীরকমভাবে নিজেদের কেরিয়ারটাকে সেভ করবে, কীরকম তোমার মাইন্ডসেট হওয়া উচিত, সেই মাইন্ডসেট নিয়েও কথা বলে এই বইটা। সো প্লিজ গিভ ইট এ ট্রাই। তৃতীয় বইটার না টাইটেল দেখলেই তুমি বুঝে যাবে। টাইটেলটা কি? হাউ টু বিকাম রিচ বাই দেবদূত পটনায়ক। দেবদূত পটনায়কের লেখা হাউ টু বিকাম রিচ। এইখানে তুমি যদি টাইটেলটা দেখো ভালোভাবে না, বেদ এবং উপনিষদ থেকে কিছুগুলো চরিত্র, সেই চরিত্রগুলো আমাদেরকে লাইফে কি ফিনান্সিয়াল লেসন দেয় সেই লেসনগুলো নিয়ে কথা বলা হয়েছে। এটা একটা মডার্ন সলিউশন, যেটা বলা হয় না মডার্ন প্রবলেম রিকোয়ার্স মডার্ন সলিউশন। এই বইটা একটা পারফেক্ট গাইড তোমার ফিনান্সিয়াল জার্নির। দেবদূত পটনায়কের এই বইয়ে তোমার বেদ থেকে এবং উপনিষদ থেকে বিভিন্ন ক্যারেক্টারের সাথে এক একটা স্টোরিকে রিলেট করা হয়েছে। ঠিক যেরকমভাবে মা লক্ষ্মী, দ্য গডেস অফ ওয়েলথ, হোয়েন মা লক্ষ্মী কামস টু আওয়ার পকেট ইট ফিলস লাইক উই আর ইন হ্যাভেন। হোয়েন মা লক্ষ্মী গোজ আউট অফ আওয়ার পকেট ইট ফিলস লাইক উই আর ইন হেল। এই বইটার তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার দেখো তাহলে চ্যাপ্টারের যে টাইটেল, সেই টাইটেলটা তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে। যেমন প্রথম চ্যাপ্টারের টাইটেল হলো ইজ ওয়ান্টিং টু বিকাম রিচ নর্মাল। এই যে ধনী হওয়ার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা কি নর্মাল না সেটা অ্যাবনর্মাল কিছু, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে হাউ ডু উই আর্ন মানি, আমরা টাকা কিভাবে ইনকাম করব। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে হাউ ডু উই লুজ মানি, আমরা টাকা কিভাবে হারিয়ে ফেলি। এই বিভিন্ন যেগুলো মডার্ন প্রবলেম, সেই প্রত্যেকটা প্রবলেম নিয়ে এই বইটা তোমাকে গাইড করবে। তাই ইফ পসিবল প্লিজ এই যে 5টা বই বলা হচ্ছে, 5টা বই পড়ো। তারপর টাকা নিয়ে তোমার মাইন্ডসেট যেরকম ছিল এবং এই 5টা বই পড়ার পর টাকা নিয়ে তোমার মাইন্ডসেট যেটা হবে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তুমি পাবে। সো প্লিজ গিভ ইট এ ট্রাই। দ্য নেক্সট বুক, হোয়াট আ বুক ম্যান, রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পোর ড্যাড। এই বইটা যদি না পড়ো জীবনে অনেক কিছু মিস করে যাবে। এই বইটা হচ্ছে সেই সমস্ত কথা নিয়ে যেটা রিচ পিপলরা তাদের ছেলে মেয়েদেরকে বলে, বাট যারা মিডল ক্লাস বা পোর তারা বলে না। দেখো আমরা সাধারণত লোয়ার মিডল ক্লাস বা পোরার সেকশন অফ দ্য সোসাইটি সেখান থেকে বিলং করি। আমরা আশেপাশে খুব একটা টাকা রিলেটেড কথাবার্তা শুনি না, ছোটবেলায় আমরা শুনে বড় হয় না। টাকাটাকে এমনভাবে দেখা হয় যেন কোনো গুপ্ত রোগ, যে কেউ বলতে চায় না টাকা নিয়ে কথা। তো তোমার কাছে কিভাবে একটা অপশন খুলবে, কিভাবে তুমি শিখতে পারবে যে টাকার সাথে সম্পর্ক কীরকম হওয়া উচিত, তার বেস্ট সোর্স হচ্ছে এই সমস্ত বইগুলো। এর আগে যে বইগুলো বললাম এবং এই বইটা, তুমি এই সমস্ত মানুষদের কাছ থেকে টাকা নিয়ে শিখতে পারবে সমস্ত কিছু, যেগুলো আশেপাশের মানুষদের কাছে আমরা শিখতে পাই না। এই বই থেকে সবচেয়ে দুটো জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মানি ইজ সামথিং দ্যাট ক্যান নট বি সিন, ওয়েলথ ইজ সামথিং দ্যাট ক্যান নট বি সিন। ওয়েলথ হচ্ছে সেটা যেটাকে দেখতে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, দ্য রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। যারা ধনী ব্যক্তি তারা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। এবং সবচেয়ে বড় যেটা শেখা এই বই থেকে সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। অ্যাসেট কি এবং লায়াবিলিটি কি? অ্যাসেট হচ্ছে, আমি যদি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, অ্যাসেট হচ্ছে হুইচ অ্যাডস মানি টু ইয়োর পকেট, যেটা তোমার পকেটে টাকা নিয়ে আসে সেটা হচ্ছে অ্যাসেট। আর লায়াবিলিটি হচ্ছে হুইচ টেক্স মানি আউট অফ ইয়োর পকেট, যেটা তোমার পকেট থেকে টাকা বার করে সেটা হচ্ছে লায়াবিলিটি। আমরা আমাদের ইনকামের খুব একটা ভালো অ্যামাউন্ট আমরা আমাদের ডিজায়ার নিডের প্রতি খরচ করি, যার মধ্যে ভুল কিছু নেই, খরচ করতেই পারো, কিন্তু সেইটা আদৌ একটা অ্যাসেট না লায়াবিলিটি। যারা ধনী ব্যক্তি তারা অ্যাসেটের ওপর টাকা খরচ করে, যারা লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি বা মিডল ক্লাস তারা লায়াবিলিটিসের ওপর খরচা করে। তাহলে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ইজ দ্য বিগেস্ট টেকওয়ে ফ্রম দিস বুক ফর মি। ওকে, so please give it a try. Last but not the least, Morgan Housel লেখা The Psychology of Money.
দ্য সাইকোলজি অফ মানি, তুমি টাইটেলটা শুনে বুঝতে পারছো, ইট ইজ অ্যাবাউট দ্য সাইকোলজি দ্যাট ওয়ার্কস বিহাইন্ড মানি। টাকার পেছনে যে সাইকোলজিটা কাজ করে সেই সাইকোলজিটা তোমাকে বোঝাবে এই বইটা। এই বইয়ে 19টা ছোট ছোট গল্প বলা রয়েছে, যেখানে মানুষদের টাকার সাথে সম্পর্ক কীরকম, তারা কোন ভুলটা করে সেইটা তোমাকে বোঝানো হবে। এখানে সেভিংসের ইম্পর্টেন্স কি, এইখানে টাকা যখন মানুষের কাছে আসে তার বিহেভিয়ারটা কীরকম হওয়া উচিত, তোমার সম্পর্ক কীরকম হওয়া উচিত উইথ মানি। তাহলে এই 5টা বই যদি তুমি পড়তে পারো, তার বাংলা ট্রান্সলেশন পড়ো বা ইংলিশ যে ভার্সন রয়েছে সেইগুলো পড়ো, সব বইগুলোই কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত জায়গায় তুমি পেয়ে যাবে। এই বইগুলো তুমি যদি পড়তে পারো, তাহলে টাকা নিয়ে তোমার যে অ্যাটিটিউড, টাকা নিয়ে তোমার যে মাইন্ডসেট, টাকা নিয়ে তোমার যে চিন্তা ধারণা, সেগুলো কিন্তু চেঞ্জ হবে। এবং এই বইগুলো পড়ে কোন বইটা তোমার ভালো লাগলো এবং কোন বইটার থেকে তুমি কি শিখলে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।